কৈলাসহর অরবিন্দনগর কলোনি এলাকার এক গৃহবধূ জেলা হাসপাতালে মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা। শ্বশুরবাড়ির লোকেদের মারধরের কারণে মৃত্যু ঘটে গৃহবধূর বলে অভিযোগ গৃহবধূর বাপের বাড়ির লোকেদের। এদিকে জানা গিয়েছে, গৃহবধূর বাপের বাড়ির লোকেরা সংবাদে প্রকাশ বিগত কয়েক বছর পূর্বে ওই এলাকার বাসিন্দা আব্দুল হাবিজ নামে এক যুবক বরবন্দ এলাকার বাসিন্দা ঝুমা বেগমকে সামাজিকভাবে বিবাহ করে। বিবাহ হওয়ার কিছুদিন পর থেকেই বাপের বাড়ি থেকে পণ এনে দেবার জন্য আব্দুল হাবিজ এবং তার পরিবারের লোকেরা প্রায় সময় ঝুমা বেগমকে অশ্লীল ভাষায় গালিগালাজ করত এবং মারধর করত বলে অভিযোগ। কিছুদিন পর স্বামী আব্দুল হাবিজ তার স্ত্রীকে না জানিয়ে বিদেশে চলে যায়। এরপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। প্রায় সময় ঝুমা বেগমকে তার শ্বশুরবাড়ির লোকেরা মোটা অঙ্কের টাকা এনে দেবার জন্য চাপ দিত, কিন্তু ঝুমা বেগম টাকা এনে দিতে পারেনি, কেননা ঝুমা বেগমের বাপের বাড়ির লোকেদের আর্থিক অবস্থা খুবই দুর্বল। অভিযোগ, চলতি মাসের 10 তারিখ রাত্রিবেলা ঝুমা বেগমকে তার শ্বশুরবাড়ির লোকেরা বাপের বাড়ি থেকে নগদ 50,000 টাকা এনে দেবার কথা বলে। এতে রাজি হয় নাই ঝুমা বেগম। অভিযোগ, এরপর নাকি বেধড়কভাবে মারপিট চালায় ঝুমা বেগমকে তার শ্বশুরবাড়ির লোকেরা, যার ফলে সে গুরুতরভাবে আহত হয়। পরবর্তী সময়ে ঝুমা বেগমকে তার শ্বশুরবাড়ির লোকেরা বাবুরবাজার এলাকায় একটি বাড়িতে এনে রেখে দেয়। স্থানীয়রা ঝুমা বেগমের বাপের বাড়ির লোকেদেরকে জানালে ওনারা ইরানি থানার পুলিশের সহযোগিতায় ঝুমা বেগমকে উদ্ধার করে কৈলাসহর উনকোটি জেলা হাসপাতালে এনে ভর্তি করায়। চলতি মাসের 11 তারিখ ঝুমা বেগম তার শ্বশুরবাড়ির মোট 6 জনের নামে নামধাম দিয়ে কৈলাসহর ইরানি থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে। বৃহস্পতিবার দুপুরবেলা ঝুমা বেগম উনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। বর্তমানে ঝুমা বেগমের মৃতদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আগামীকাল ময়না তদন্ত করার পর তার পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায়। এখন দেখার বিষয় হয় পুলিশ প্রশাসন তদন্তক্রমে কি ভূমিকা গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা কৈলাসহরবাসী। তারা মাইপিট করতা তাইলে কইছে টাকা হাত তুমি টাকা আনতে একলা তাই গেছে না তাইলে ওলে বেরিয়ে মারটা গলা টিমারা খুব অত্যাচার করতাম। গলা টিমাইছেন এরপরে আনছেন আপনার মেয়ের ভাবে আমি গেছি টানা লইয়া দিয়া বাড়ি দিয়া পাইছি না। তারা আমি বাবুর বাজারে বাড়ি তারাইয়া রাখি দিয়েছি। বেশি তারা হসপিটাল কোন সময় আনছিল? হসপিটাল আনছি কালকে সকালে আনছি হসপিটাল। এখন মারা গেছে? তখন আমার ভাই মারা গেছে রে পা। আরে বাবা আমার দাদু রে আমার দাদু রে তাই লোকে ভাত ভাত করতে করি তাই সবাই বাড়িতে ভাত ভাত করতে করি তাই দেব তাই হো রেগা তাই যে প্রস্তাব দিয়েছেন আমাকে বলছে আমাকে বলছে ভাত ভাত নাই প্রস্তাব দিচ্ছে ও তাই মানছে না করি তাই আরো মারব মারিয়া তাইলে মারিও যাই রে বা আপনি কি চান? ও আমি চাই রে বা আমার সুস্থ বিচার চাই রে বা আমার মাইয়া গুলো বা আমার কইছে উঠারে বা আমার কইছে উঠারে সুস্থ বিচার চাই। আইনের কাছে আমি সুস্থ বিচার চাই। আইনে আমার সুস্থ বিচার করতো আমার ভাইয়া আমরা সমস্যার বিভাগে যে আমার পাশে ইয়া দিতাম ইয়া দেওয়ারে 4 বছর ধরে থাকি
5 মাস জামাই রয়েছে বাড়ি, এরপরে বিদেশ গেছি। হুম। এ বলে অন্দি আর ঘরে হয় যেখানে নিয়ে কাম করে আমি তাইকে মাইদুর করবো। হুম। একবার মাইদুর করছে, মাইদুর করার পরে আমরা দিই টাকা পয়সা হলো হুম। এরকম দিয়ে করছে, করা বাদে হয়েছে না হয়েছে না, আবার বলা হয়েছে বিদেশ আমরা টাকা দিতাম। কোন দিন মারপিট করছেন? 10 তারিখ 10 তারিখ 10 মারপিট। তারিখ মারামারি করছে। হুম। এর আগে আরো আপনি মারছে 9 তারিখ মারছে। মারামারি পরে আপনারা খবর পাইয়া গেছেন? আমরা খবর হয়ে এই তারা খবর দিয়েছি, আমরা উকিল মরি দিয়ে যাইতাম, একবারে শেষ করে দিয়ে যাই আমনালে অত টাকা দিতাম। তারা ইনো যাওয়া বাদে কুদাকুদি করছেন? আমরা দাওয়া করে তারা আমরা দুলাইয়া মারি, আমরা ন্যায়ালয়কে মারতে দেন। এরপরে কিভাবে আনছেন? এরপরে আমরা দিয়া থানারা থানারে দিয়া বাদে থানায় যা টাইম দিয়েছে, সার গেছে যাওয়া করে তারা লুকাইয়া রাখছে। হুম। তারা লুকাইয়া রাখা করে তারা কয় এখানে নাই, তারা ফোন করে দাঁড়ায় ধরলো, ফোন ধরে তারা ফোন করে কয় আমরা লিয়া গেছি না। আমরা বাবুদারা ইয়া সব পারমিশন দিয়েছিলাম, তারপরে লিয়া কোনো সিরিয়াল নাই। এরপরে দিয়া তারা রায় আমরা আর বাড়িতে গিয়া আমরা ঢুকে তার মেহরবানি তে কালকে হসপিটাল আনিয়ে ভর্তি করছেন 12টার সময়, কালকে 12টার সময় আমরা ভর্তি করছি হসপিটাল। আর আজকে মারা গেছে কত সময় আগে? আজকে মারা গেছে 11টা এটা 11টা মানে 2টার সময় মারা গেছে আজকে। আজকে 2টার সময় মারা গেছে। এখন আপনি কি চাই? আমরা তারা উপযুক্ত শাস্তি চাই। কয়জনে মারছেন বলিয়া আপনার বাতি যে? তারা 6 জন মারছে, 6 জনে মারছে।